যুদ্ধ হবে তুমুল, লড়াই হবে বিপুল। বীরত্বের বিক্রমে, অতীন্দ্রিয় অলৌকিকতায় তাতে শেষ আসবে কে? রূপকথার সেই মাহেন্দ্রক্ষণ ধরা দেবে কোন দলের কাছে? আর্জেন্টিনা নাকি স্পেন? আগামী 4 বছরের জন্য বিশ্ব ফুটবলের রাজদণ্ড থাকবে কাদের হাতে? আরো 4 বছর আগে যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে আর্জেন্টিনা, সেটাই কি বহমান চলমান থাকবে, নাকি স্পেনের রাজত্ব পুনঃপ্রতিষ্ঠিত হবে? মাত্র তো কয়েক ঘন্টা, আর মাত্র কয়েক ঘন্টা পরে আমরা এই প্রশ্নের উত্তরটা জেনে যাব। এই লড়াই, এই যুদ্ধ, সেগুলো ফুটবলের লড়াই যুদ্ধ, এবং মাঠের সর্বত্র আজকের ম্যাচটাতেও, ফাইনালটাতেও আমরা সেটা দেখতে পাবো। বিশ্বকাপ ফাইনালের আগে এইটাই নট আউট নোমানের শেষ ভিডিও। এই 39 দিন ধরে আপনাদের সঙ্গে প্রতি মুহূর্তে কি রোমাঞ্চকর সময় না কাটিয়েছি। আমার তো এত ভালো লেগেছে, 4 বছরের একটা রসদ পেয়ে গেছি। নিশ্চিতভাবেই এই বিশ্বকাপ ফুটবল ঘিরে আমাদের যে উন্মাদনা, আমাদের যে রোমাঞ্চ, আমাদের যে একটা রোমান্টিসিজমেও যে ভোগাজ, আমাদের সেই ফুটবল প্রেম, সব কিছু মিলিয়ে সময়টা চোখের পলকেই যেন কেটে গেল। আমি শেষ ভিডিওটাতে আর্জেন্টিনা স্পেন নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আবারও, আমি আগেরও কয়েকটা ভিডিওতে করেছি, আমি আবারও এই ভিডিওটাতে শেষ একটা অনুরোধ আপনাদের কাছে দাবি নিয়ে করে রাখি। এই যে দীর্ঘ একটা সময় বিশ্বকাপ নিয়ে আমাদের এত কথাবার্তা হলো, এত তক্ক বিতর্ক হলো, এই যে আমাদের যুক্তি তক্ক গপ্প কত কিছুই না হলো, সব কিছু কি আমার সঙ্গে আপনার মিলেছে? মেলেনি। কিছু মিলেছে, কিছু মিলেনি, এবং সেটা নিয়ে আমাদের খোঁচাখুচি হবে, সেইটা নিয়ে আমাদের মান অভিমানের জায়গাও থাকতে পারে। কিন্তু আমার অনুরোধের যে জায়গাটা, সেইটা হচ্ছে গিয়ে আজকের ফাইনালের রেজাল্ট যেটাই হোক না কেন, আমরা যেন কেউ নিজেদের জায়গাটা থেকে সীমা লঙ্ঘন না করি, কেউ যেন আমরা সহিংস না হয়ে উঠি, কেউ যেন আমরা আরেকজনের উপর আক্রমণ না করি। এটা একটা খেলা, এটা বিশ্বের সবচেয়ে আনন্দদায়ী খেলা, বিশ্বকাপ ফুটবল। বাংলাদেশ না থেকেও এখানে কি প্রবলভাবেই না রয়েছে, যেটা পুরো পৃথিবীতেই আমাদের এই ফুটবল প্রেমের জয়গান নিয়ে কত লেখা হয়েছে, কত আলোচনা হয়েছে। আমরা যেন ভুল কারণে বিশ্ব মিডিয়াতে না চলে আসি। আমরা এই বিশ্বকাপ ফাইনালের রেজাল্ট চাই হোক না কেন, আর্জেন্টিনা জিতুক হারুক, স্পেন জিতুক হারুক, আমরা উৎসব করব, আমরা মন খারাপ করব, কিন্তু আমরা কেউ যেন কারো উপর আক্রমণ না করি, আমরা কেউ যেন সহিংস না হয়ে ওঠে, আমরা কেউ যেন হানাহানি সংঘাতের দিকে না যায়। সেটা উল্লাসের ক্ষেত্রে যেমন, ঠিক তেমনি সেইটা বিষাদের ক্ষেত্রেও তেমন। যেমন জিতলেও আমরা সেটা নিয়ে বাড়াবাড়ি করব না, প্রিয় দল হেরে গেলেও সেটা নিয়ে যেন আমরা বাড়াবাড়িটা না করে, আমি একেবারে অধিকার নিয়ে আপনাদের কাছে এই অনুরোধটা আবারও করে গেলাম, যে অনুরোধটা আমি আগেও বিভিন্ন ভিডিওতে করেছি। কেননা মানে এখন পর্যন্ত যা হয়েছে নানান সময় যে বিচ্ছিন্ন ঘটনা, সেগুলোকে বিচ্ছিন্ন হিসেবেই দেখতে চাই। বিশ্বকাপ ফাইনালের পর ওই রকম অন্য কোনো কারণে যেন কিছু না হয়, প্লিজ আমি আবারও সবার কাছে সেই অনুরোধটা করে যাই। লড়াইয়ের কথা বলছিলাম, যুদ্ধের কথা বলছিলাম, সেটা মাঠে সীমিত যেন থাকে, এবং সেই লড়াইটা হবে তো দুর্দান্ত লড়াই হবে। আপনি দেখেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে অলক্ষে কি একটা লড়াই স্পেনের গোলকিপার উনাই সিমনের হবে না? গোল্ডেন গ্লাভসের লড়াই, উনাই সিমন এগিয়ে আছেন, মাত্র একটা গোল হজম করেছেন। এমিলিয়ানো মার্টিনেজ ওয়ার্ল্ড কাপে 7টা গোল হজম করে ফেলেছেন, কিন্তু ফাইনালের ক্লাচ পারফরমেন্স হতে পারে সব সমীকরণ বদলে দিতে পারে। দুই দলের যদি আপনি সেন্ট্রাল ডিফেন্স দেখেন, আর্জেন্টিনার ওই ক্রিশ্চিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজের যে জুটি, সেইটা নিয়ে আপনার সংশয় থাকতে পারে, এত গোল তারা লিগ করেছেন। আপনি স্পেনের যে সেন্ট্রাল ডিফেন্সের যে জুটি, সেই আইমেরিক লাপোর্ট এবং পাউ কুবারসেলিনা অনেক প্রশংসা থাকতে পারে, কিন্তু ফাইনালের একটা ব্যাড মোমেন্ট কিংবা ফাইনালের একটা ওরকম ক্লাচ মোমেন্ট পুরো ফাইনালটার গন্তব্যটাই নির্ধারণ করে দিতে পারে। দুই দলের যে উইং ব্যাক, সেইখানটাতে স্পেনকে আপনার মনে হতে পারে এগিয়ে আছে রাইট সাইডে পেড্রো পোরো, লেফট সাইডে তাদের কুকুরেয়া। এই দুইজনের উইঙ্গারদের সঙ্গে যে বোঝাপড়া, লামিন ইয়ামাল এবং অ্যালেক্স বায়ানের সঙ্গে তাদের যে ওভারল্যাপিং রান, তাদের যে আন্ডারল্যাপিং রান, এবং সবসময় যে তাদের অ্যাটাকে হেল্প করার যে জায়গাটা, সেইখানটা থেকে তারা হয়তো বা এগিয়ে রয়েছে। কিন্তু নাহুয়েল মলিনা ও নিকোলাস তাগলিয়াফিকো, আর্জেন্টিনার দুই ব্যাক, সাইড ব্যাক, তাদেরকেই বা পিছিয়ে রাখবেন কিভাবে? তাদের তো অভিজ্ঞতা আছে, তাদের অভিজ্ঞতা আছে বিশ্ব জয়ের এবং এই বিশ্বকাপ ফাইনাল জয়ের। এইখান থেকে আরো একটা ওইরকম পারফরমেন্স তো তাদের কাছ থেকে আর্জেন্টিনা চাইতেই পারে।
যুদ্ধ হবে মাঝ মাঠে এবং সেই মিডফিল্ড ব্যাটেলে যারা জিতবে তাদেরই বিশ্বকাপ জয়ের সম্ভাবনা অনেক বেশি থাকবে। স্পেনের মাঝমাঠ দুর্দান্ত, সেইখানটাতে রদ্রি তো ব্যালন ডিওর উইনিং ফর্মে ফেরত চলে এসেছেন, আছেন ফাবিয়ান রুইজ, আছেন এইখানটাতে দানি আলমো, কিন্তু আর্জেন্টিনার যে মিডফিল্ড সেইটা ভেদ করে স্পেন তাদের এই মায়াজাল কিভাবে ছড়াবে, কিভাবে লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাকালিস্টার, এনজো ফার্নান্ডেসকে পেরিয়ে যাবে, কিভাবে যদি এই ম্যাচে খেলানো হয় রদ্রিগো ডি পলকে সেই জায়গাটাই বা তারা পেরিয়ে যেতে পারে। আর্জেন্টিনা সেন্ট্রালি অনেক অ্যাটাক করবে ঠিক আছে, কিন্তু যদি তারা আজকে উইঙ্গার আবারও সেই জুলিয়ানো সিমিওনেকে নামিয়ে দেয় তাহলে তো সেইটাও একটা নিউ ডাইমেনশনটা অ্যাড করে দিতে